ও দিল ইসলাম ভাই কোনো খবর পাইছো না নি? আমরা মাস্টার সাহেব ফুড়ি কলজার নাফা তো মেম্বারের পদে খারাইছো তোমার দেই কোন লড়া চড়া নাই? মাস্টরও ফুরি কলজারুন কিতা সকলতা সকল খেলা খেলিয়া জীবন জীবন সকলতা কইয়া কিতা মানে কিতা নির্বাচন খেলতো খেলতে দেও মাঠও নামো মাঠও নামলে না আমরা লগে দেখা হইতো সাক্ষাৎ হইতো মুলাকাত হইতো সকলতো হইব তেও নিয়া খেলা জমতো। পয়সা বউ শেষ না তো খালি কল জানা নফা না কলরা বই যে তাই না মেম্বারের পদে খারাইছি। আমি একটা জিনিস বুঝলাম না আমরা গাঁও এলাকাত কিতার মানুষ নাই সকল ডেট এক্সপায়ার মানুষ সকল কিতার নির্বাচন খেলাইতো আমি কিতা বুঝতা বুঝি না ভাই যেটাও তারা কিন্তু আমরা গাঁওরও যুব সমাজ হিসেবে আমরা তারা উৎসাহ দেওয়া উচিত না স্বামী এই বিষয়ে আমি তোর লগে একমত হইতে পারলাম না। মহিলা মেম্বারে উৎসাহ দিয়ে আগুয়া দেওয়া মানে মেম্বার চেয়ারম্যান ওর একটা ছোট্ট আমি দরজা খুলিয়া দেওয়া আমি তাতে একমত না। আমরা যুব সমাজ আছি বেটাই নাছি পুরুষ হলে আমরা বিচার করবো মেম্বার হমু চেয়ারম্যান হমু প্রয়োজনে দেশ চালাইবো বেটিন তোরে আগুয়া দেওয়া আমি না আমি তা তুষে দিতাম না ইটা প্রয়োজনে আমি দরকার হইলে আরো ঠাইট নিয়ে করে দিয়ে করলাম আইয়া দিব বেটিন তোরে আমি আগুয়া দিতাম না। আচ্ছা ইটা বাদ দেও আমরা গাঁওর যে দুইজন সংরক্ষিত মহিলা আসনো আইলা তারার মাঝে তুমি খারে সাপোর্ট করবা? আমি তোরে ভাই চাই না কোনো বেটিন মেম্বার হইতো এর বাদেও তোলা তারার খাড়া হয়ে গেছে তো আমার কত হইল কিতা জানসলি যে চাই না আমারে তারে নেগুইতে আমারে আমারে যে থুকাইয়া আমার খান্দা তাইব আমারে ডাকবো আমারে চিনবো আমারে জিকাইব মাতাইব আমি তারে সাপোর্ট করবো সাপোর্ট কিতাও তোর লগে থাকতাম পারি গাঁও দেশের হিসাবে কিন্তু আমি তা ভালো হইতাম না বেটিন মেম্বার হইতো। ও ভাই সাহেব আপনি যদি পরিষ্কার করে না কই আমরা খাল লগে চাইতাম ই তো যাইবা মাখাল সময় তার কিনি আগে তারা দুইজনের মাঝে আমি আগে যাচাই বাছাই করিয়া দেখি সে বেশি সুন্দর দিল সে বেশি যোগ্য যারে যোগ্য মনে করবো আমরা তার লোকে থাকবো তারা আয় না খালি আমরা খান্দাত আমরা দরজা তো খোলা তখন কিতা আমরা যাইতাম না কিতা তারা খান্দাত তারা হারাইছে তারা আমরা দোয়া নিত আমরা বুট নিত আমরা লোকে তারা যোগাযোগ করতো না কিতা আচ্ছা এটা বিষয়ে মাতবো নে আগে আমি তারা লোকে বইয়া মাতিও তোমার দেখি যাচাই বাছাই করি দেখি খাল লোকে থাকা যায় তোমরা বউ আমি যাইলাম কি আমার তোরা কাম আছে বুঝছো নি বিয়ালে বাজার হয় যেদিলাম ভাই যে কথা কইছে তাই আমি তাইনের পক্ষে একমত কিলা হইলাই জি। বেটিনটা কিন্তু সমাজ চালায় না চালায় দেশ তো। চালায় বেটিনতে আর বেটিন কিন্তু সমাজের বাইরে তোমরা যদি কিতা মাতো বেটা বেটি সব মিলে তো আমরা সমাজ এটা কেন বুঝতে চাও না তোমরা যেটা ইসলাম ভাই কইলা আর তুমি ফাল দিলে এটা কোনো বুঝলাম কথা? রে বাবা এ ঠিকানা তো বুঝতা না বেটি আমি যাইরা মানুষের বাড়ির ফুট চাও মানুষে যদি তোর এই মুখ দেখে তো মানুষে মনে করবে আমি তোরে সাতাই তোরে যখন সাতাইতে তো মানুষেরও সাতাই মানুষে কিতা আমার ফুর্তি করি হ্যাঁ তোর মুখে কেন বাংলা ফাঁস বানাই রাখছিস বাড়ি করে কিতা বলবো বাইর করিয়ে আইছিস এই মাতাস এখানে আমি যে তোরে মাতাই রাম না তোর বউ কিতা সুট লাগিয়া মরি গেল তোর জবানো টাটা পড়ে গেল যে না গো আফা আমি তো ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আর বউ আমি বিয়া করছি না বউ আইতো কই থাকি ও তো আপা যে সময় মেম্বার নিয়ে দিমু এই সময় তোরে কইলেও বিয়া করাই দিমু ওখান মুখে একবার আসি খুশি রাখো পরে দেখলে যাতে জনগণে বুঝতে পারে আমি জনগণটা হলে আসি খুশি রাখো আসি দে আস রাতের ঘর আয় এখন যাই ও কবিরের বাড়ি গিয়া বুঝছাই আর দেখি আমার অবস্থা কিটা আয় টাটা আমার ফির পালে হ্যাঁ আনতে সাথে আমি মেম্বার নিয়ে জনগণকে খুশি রাখ এর লাগে বলছি তোর মুখ সব সময় আসি খুশি রাখবে মানুষে মাথা গিয়ে সুন্দর করে মারবে আমিও আসি খুশি রাখবো
আফারি জানি নি রে ভাই কি হয়? কই যাই রে এইরকম তো জানি ও ওই রে বাসানি ওখান তো তুই আফারে ভুলি গেছস আগে যে সময় আব্বার গেছে আমরা বাড়ি যাইতে প্রাইভেট পড়ার খালি আমারে কইতে আফার লজেন্স খাওয়াও আমি কিন্তু তোরে লুকাই লুকাই লজেন্স খাওয়াইতাম এখন তো তুই একবারে আপনারে ভুলি গেছস আমরা বাড়ির সিটে কাটেও যাস না আচ্ছা যাই হোক আফার খবর শুনছস না কিটা গো আফা আফানো সংক্ষিপ্ত মহিলা মেম্বার নিয়ে ওইটা ও ভাই আফাইনু চাইরাম এবার সকল জনগণের সেবা করতাম তোমার তান সেবা করতাম মেম্বার পদবর্তী হইতাম চাইরাম তুমি তাইন কি তাকো এটা তো খুব ভালো উদ্যোগ গো আফা আশা সাজি তো এই গাঁও শিকার আলো দিয়া গেলা আর তুমি মেম্বার নিয়া এই গাঁও সেবা করতা এটা তো খুব ভালো আচ্ছা রে ভাই শুনিয়া খুব খুশি হইলাম তুমি আফার লগে আছো আমরা যা যুব সমাজ আছি আফা তোমার লগে কোনো সমস্যা নাই আচ্ছা রে ভাই এখন আফার ওই যে লিফলেট টুফলেট বার হইছে না বার হইলে আমি লইয়া বাড়িতে নি তুমি শাস্তি তারারে কইও আর আশেপাশে তোমার পরিচিত যারা আছে এরা আফার কথা কইও বুঝছেন আফা তুমি তুমি চিন্তা করিও না আমি সব রে কইমু আমারও কইমু আব্বারও কইমু আর আমার লগর যা আছেন সব রে কইমু এখন যাই কি আফা আচ্ছা শুনিয়া খুব খুশি হইলাম আর তোমার যদি কোনটা লাগে কোনো বিপদ আপদ কিচ্ছু হইলেও তুমি আফার একটা ফোন দিলাই আফা হাজির হইছে আফা এখান আর হওয়া লাগতো না আমি অবশ্যই ফোন দিব আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও। দেখছো শুনিয়া কত সুন্দর করে মারতে গেল হ্যাঁ আর তুই কিলা মারছিস তোর তো মাত কথা ঠিক নাই আমি তো দেখা যায় তোর লগে লইয়া ইয়া বিপদও পড়ে গেলাম মানুষের লগে কিলা মারতে আমার তো কথা ঠিক কত কইতেও পারে না আর সংক্ষিপ্ত কইবে না তবে সংরক্ষিত মহিলা আছো এটা হয়ে যাবো যুগে যুগে থেকো তুমি আমারি মনে রেখো আমি শুধু তোমারি পবন দে জি তোর দিনকাল কিল্লা যা ও তো আছে মোটামুটি ভালো নানি জি নির্বাচন তো আইলো জি নির্বাচন এত বহুত তুলি চলে আর গাও চেয়ারম্যান থার থেকে কে খারুছি চেয়ারম্যান তো খারাপ হয়েছে না গতবার যারা খারাপ হয়েছে এরাও তো বদলাই দিও এবার বালা এখন চেয়ারম্যান দরকার ওই নতুন 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 চেয়ারম্যান নতুন তো সব গম ছিল অকল দেখি কে খারো ইলে আর মেম্বার কে খারো মেম্বার ও আগের এরাও মেম্বারের পাল্টি চলছে না না কিন্তু বুট দেওয়া যাইছে না না ইটা ও যে হাকমটা করিয়া দিবার কথা কইয়া 5 বছর থাকিলে ও হাম বাসু লাগাইছে মানে আমরা পাড়া থেকে নতুন কত খারাপ করা যায় মেম্বার দেখি আমি তো আসলে মেম্বারের যোগ্য না আমি তো আরো উপরে দিই কিন্তু চিন্তা করবা পরিস্থিতি বুঝি আনা তোরা কারা করাইল আর মহিলা মেম্বার থেকে যাই মহিলা মহিলা থেকে বের একটা চমক আছে এবার কলজারুন খারা হ্যাঁ কলজারুন আমরা কই দেরু কলজারুন আমার ক্লাসমেট জি জি হ্যাঁ খারা হয় হয় প্রতিদিন দেখি প্রতিদ্বন্দ্বী তো কোনো বুঝা যান না তবে কলেরা লাগে প্রতিদ্বন্দ্বী হয়েছি হাসা হচ্ছে তো কোন জায়গা ওই হয় প্রচারণা চলে অলরেডি তাই ফাস পাস পাস ফারিয়া ফারিয়া কোনো মাত কথা নাই বিপুল বুটে ফাস হয় রে ভাই তুমি তাই যদি হকলে মিলে আমার একটু তার সহযোগিতা করো তো আমি ফারিয়া পাস করবো তুমি তো গতবার আসলা ঠিক আছে তুমি যথেষ্ট ভালো কাম কাজ করাইছো কিন্তু ঘটনা হইল গে আর ইয়া তোমার লগে মানে কলজারুন খার হইছে না নি ওই কলজারুন খারাপ হয়েছে সে তোমার বেল বাটি ধরে লিছি হ্যাঁ মানুষের একটু তাগরা চায় একটু সুন্দর সুন্দর চায় আর কি বুঝছো নি ঠিক আছে তোমার অবশ্য আবার ম্যানেজিং পাওয়ার ভালো আছে তুমি যেভাবে মানে ইয়া বুট চাও তোমার অ্যাপ্রোচ যেটা এটা আবার খুব সুন্দর একটু যদি আবার কলজারুন না করে তে কলজারুন রে মনে করলে কেউ আটকে যাওয়ার তার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কেউ হারতা না পাস করবো নি আমি ঠিক আছে দেখি দেখা যাও অসুবিধা নাই ও শুনলাম তো কলজারুনও খারা দেখা যাও আও সময় আছে তো মার্কাটার গা পাও তাহলে দেখা দিন আচ্ছা রে ভাই আমার একটা সহযোগিতা করিও আর কোনটা চাই না আচ্ছা যাও আচ্ছা তো যাই গিয়া যাও দোষ আইলি সেইখান তাই যে টেকনিক ইউজ করে এগুলো যদি কলজারুন ইউজ করে ইয়াল্লা কইলাম না সাইড সিয়ার মনে বুট পাইব কলজারুন এবার নিশ্চিত আচ্ছা যাই ভগবান তুমি জিও করো কলজারুনের বাড়তে গিয়াই একটু নির্বাচনী আলাপ আলোচনা করি যাই দেখি তাই কিতা অবস্থা তাই কিতা করতো স্যার তোমালোকে পরে যোগাযোগ করবো হ্যাঁ ঠিক আছে আমি যাই গিয়ে এখন আসসালামু আলাইকুম তোমরা দেখো গো আসিয়া বাবা ভালো আছো নিবা কবির আছে নি বাড়ি ওই ওই এই গো তাতে ও ন যায় ও ডাকাত যায় ও সিটাং যায় ও মমসিং যায় আচ্ছা যাই হোক আপার খবর শুনছো নি
আফানি ভাই মেম্বার পদপ্রার্থী খারাইরা আফার লাগি দোয়া করি আর ভোট দিতাই আচ্ছা ওই তুমি তাই সব তো আমার লোকে থাকতাই আপাতত সকলের জনগণের সেবা করতাম ইয়ে করতাম আচ্ছা জমশেদের বাড়ি কি তাবাদে যাওয়া যাইব আমার এখন ওই যে লিফলেট উঠে দিতে বার হইছে না বার হইলে আমি আইমু আপনার ওটা মনে রাখবো আচ্ছা এটা দেয়া আর কবির আইলে কইও হ্যাঁ আচ্ছা 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 বাদে যাই কি ওখানে তুমি হইয়া যাইমু কিনে ওটা আপা এখন যাই গিয়া আমি দেখি মানে ওর খাম আছে বলতাম আমি সকালে এখন উঠি আই আচ্ছা রে ভাইবে তো বুঝছি ঠিক আছে আজকাটা দিন আমার লগে আটলে খাটলে কষ্ট করলে সাইডটা খাইয়া যাইবে ভাত তো রান্দাও আছে খাম আছে যাই গিয়া ভাই সকালে এখন উঠি আই আচ্ছা তে আর যা তোর যখন খাম তে আমি তো তোর আটকে থাকবো তাহলে যা খাই সকাল সকাল আইস যাচ্ছি আমি সকালে আচ্ছা যা আসসালামু আলাইকুম খাইলেও না কিন্তু আজকাটা দিন কষ্ট করলে আমার কিতা কো হই যাবে ইসলাম ভালো আছে আর বালা থাকো কিনা নিজর হইলে খাওয়া আর বড়ার হইলে খাওয়া তুমি ইলেকশনে হারাইলে আমিও তো সব খান্দার মানুষ আমি খবর খান হইলাম না আসলে বিষয় হইলা না তুমি তাই না আমার খান্দা মানুষ এখান তো আমি জানি তুমি তাই না আমার লোকে ডাক্তার ওবের লাগে আর কইছি না আর রাস্তাটা দিন আসলাম ওবাই লাগি ওবার লাগে নো বার হইছি বেশি হইছে তুমি তাই তো আসো আমার লোকে। লগে আসি লগে তো থাকতাম চাই এর বাদেও খান্দা কাছার মানুষের কি বাকি রাখতাই না তো তোমার আমার মাঝে মনে মনে একটা দূরত্ব হয়ে গেছে আর কি একটা কথা আছে না খেউর নাম রহিম বক্স খেউর নাম রইয়ার খেউরে দেখা মাথা থাপর খেউরে যাইকি দেইয়া আমারে দোষী না আমার খরমরে দোষী খেউ খায় ভাগ না আমার খেউ বড়া সুষি ও লই গেছে আর কি। না যে ইসলাম ইলা হইল না আমি হইলাম নি এমন সময় করিয়া আর এখন যেহেতু শুনি লিছো কিতা মনে করো আমি যে মেম্বারে পদ হারাইছি এগুলো কিতা ঠিক করলাম সঠিক করছি অবশ্যই সঠিক লইছো কারণ তোমার লাখান মাইনসর এলাকাত মেম্বার চেয়ারম্যান হওয়ার দরকার তো দেখো তোমার আব্বা আসলা মাস্টার গাঁৱৰ সে আমার বাপ দাদা মামুই লাগাইয়া হলুদ তো তোমার বাপর কিছু পরিচয় বুঝছো নি তুমি মেম্বার নিয়ে এলাকা শাসন করবা এগুলো এগুলো দরকার কিন্তু একটা জিনিস তোমার মার খান খুলিয়া ওখান শুনো আমি কিতা কই তুমি কিন্তু কৌ যে এখন মেম্বার পদ হার হয়েছে না তোমারে অনেকে সুযোগ সুবিধা লইতে চাই বুঝছো নি কিতা আমি তোমার বিষয়টা বাঞ্জা হয়ে যাও মনে করো যে অনেক সময় কুবুদ্ধি দিব যে আমার লোকে থাকলে তোমার এই বসে এই তুমি ফাঁস করি মানে নগদ দেখবা তোমার ফাঁস করে দিলাইছে কিতা লাগে আনি তার স্বার্থ ইচ্ছা থাকি তুমি বাচ্চা থাকা লাগে বুঝছি যে ইসলাম কিন্তু আমি তো রইলেও তো পড়ালেখা করছি সে কিতা কইবা সে কিতা না কইবা এখান তো আমি চেহারা দেখলেও বুঝতাম ইতা লই এইখান ঠিক আছে তুমি তো এই গাঁও ছিয়ানো হিসেবে বুঝছো নি তো গাঁৱৰ মানুষের উপরে তোমার ধারণা আছে ও দুই তিনজন থাকি বাচ্চা থাকি বুঝছো নি এরা আইবা আইজ খাইলে আইবা বুঝছো নি এরা আরেকটা জিনিস তোমার কিতা আগুন নাম্বার আছে নি না বদলাইছে না না আমার তো আগুন নাম্বারও আছে তুই তো ঠিক আছে অসুবিধা নাই যে কোনো সময় সেবে সেবে তুমি আমার ফোন দিও আর আমি ফোন দিলে তুমি ধরিও বুঝছো নি বিভিন্ন সময় চলা পরামর্শ দিব নি অথবা দাঁড়া দিশা দিব নি বুঝছো নি আর বেহতে যাইও না কেউ যদি হয় বুঝছো নি এটা থেকে বাচ্চা থাকিও আর একটা জিনিস তুমি এই সময় তোমার কিন্তু কখন সব তোমার ইয়ে করতে তুমি আমারও যদিও অবহেলা করো যদি যে ইসলাম তো বাউন করলে খালি ঘুরিয়ে ঘুরিয়ে আটিয়া বেড়ায় বুঝছো নি অবহেলা করা যাইতো না তখন ওরা তোমার একটা গুড কইলি ভাই সবরে গুরুত্ব দেওয়া লাগবো ওখানে কইতাম সেইটা আমাকে বুঝছো আচ্ছা ঠিক আছে না ইখান ঠিক আছে সবরে আমার গুরুত্ব দেওয়া দরকার আর আমি তো সবরে গুরুত্বও দেই তুমি গুরুত্ব দই কেন আমি জানি তারপরেও তোমারে এখন আমি মনে করাই দিলাম কারণ কিতা জানো নি আমরা গাঁৱৰ মাঝে নারী বিদ্বেষী ভরি গেছে অনেকে চায় না তো যে তুমি নেতৃত্ব দাও তুমি না নারীরা নেতৃত্ব দেও এটা চায় না বুঝছো আমি চাই নিজের এলাকার বইন বাগনি যদি চেয়ার এখন দখল করিয়া বই যে সময় যাই কামে যাইতাম পারো বুঝছো তোমার কোনটা লাগলে আমার এখন না তুমি তাই না আমার লগে থাকতে একটাও আমি চাই তুমি তাই সবে যদি আমার লগে থাকো আমার উৎসাহ দো সাপোর্ট করো তেন আমার কিতা লাগে এটা তো আমার কিতা লাগে না আমি তো এফআই আছি আর আমি কিতা আমি আমার লগে যেবা যারা চলে তারা তোমার কথা শুনিও আমি কইছি তুমি তো আমার কইছো না কিন্তু আমি তো গুণাওছি ওর পাইছি তুমি যে খারাই যা আমার লগর তারা আমি কইয়া রাখিছি যে আর কেউ মেম্বার নিবা কই যাবে নোয়া লাগবে তখন মনে ফোন কি মনে ধরিও আচ্ছা তুমি তো একটা কি বলে আরো বাক্কা সুন্দর হয়ে গেছে তুমি আমার নাম কারো দাঁড় হয়েছে আচ্ছা যে দিলাম আমি একটা দিন আসলাম তো ফিল্ড মুখর বাড়ি সবরে খাওয়া আর সারাদিন বহুত কষ্ট হয়েছে একটু যাই জিরাই পরে মাতুই বলি আর আমি একবার আইবো না বাড়ি চাকরি তারারে কইও না আমি তোমার দায়িত্ব লই আমি কইছি তো গরো আগে কইছি না তার বাদ লিফটেড এখনো বাড়াইছে না তো বাড়াইলে আমি নিজেই গ্যাস আছে তারারে কইও আচ্ছা ঠিক আছে আর জ করিও আচ্ছা তুমি তো না আইসো ওয়াকা দূর থাকি আচ্ছা তাই যাও দেখো রাইয়া চা একটা খাই মনে হচ্ছে আচ্ছা 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 তাই যাও কি করে যাবো আইবো না যাওয়া ফোন দিলে ধরিও তোমরা দেখো গো আসিয়া হইয়ারুন খারা হইছ
মাথা দিতে জিকাই তোমরা দেখো গো আসিয়া সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আমাদের এলাকার কৃতি সন্তান সুশিক্ষিত সুদর্শনী কলজারু আওয়াজ নাই কলজা হ্যালো আমি কি দাও তুমি ভালো আছেন তোমার শরীর তো ভালো আছে শুনলাম তুমি বলে মেম্বারে খারাপ হয়ে গেছো হয় তোমার তান সবর দেয় কিন্তু গেল না বিষয়টা তোমার লোক কোনো লাগান গেল না কেনে আমার লোক এখানে গেল না কি লাগে যায় না তো কোনো লাগান বিষয়টা যায় না এই যে তুমি সংরক্ষিত আসন থাকি মহিলা প্রার্থী হিসেবে তুমি হারো হইছো তুমি যে লেখাপড়া করছো তুমি আর আমি তো একলোকের ক্লাসমেট তো তোমার যে লেখাপড়া বাদ আমি লেখাপড়া করলাম না এটা লেখাপড়া গুড়ার ডিমের দরকারও নাই আমার আমি লেখাপড়া করতে আমি লেখাপড়া না করিয়া যে অবস্থা না আছি ও অবস্থান লইও মনে ও গরমেও আমি টিকতাম পারো না মোবাইল কটা তিনটা তোমার কটা একটা আমার তিনটা কারণ আমার খাবারটা বেশি আমার তো হাত উড়ে দিই প্রচুর উড়ে দিই বুঝাই দেয় না 200-300 টাকা পেকে ইগু স্যার আমার চলেও না তো যাই হোক ওখান ঘটনা হইল তুমি যে মেম্বার নিয়ে হইতা বা যে সিদ্ধান্ত তুমি লইলে যে মেম্বার নিয়ে হইতে গেলে মানে অনেক গুণ থাকে এই গুণ তোমার আছে একটা মেম্বার থাকে চেয়ারম্যান থাকে আরো বেশি গুণ তোমার আছে শিক্ষক আছে এর লাগে মুখে মেম্বারে খারো হইও না আর মেম্বারে যদি খারো হইতো যেও ক্যান্ডিডেট হয় না এখানে তার মনে করলা কিছু পালুয়া নকল লাগে কিছু মনে করলাম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড শক্ত হ্যান্ড সকল লাগে ও মনে করিলাও তো মানে আমি যদি তোমার সমর্থন করিলে এটা তো মনে করলে তোমার মনে 2-250 বুট আইয়া তোমার বাসাতে হামাই গেল বুঝছি না আমি যদি এরা কই বলে এরা কইয়ারুন্ডে বুট দাও এরা তোমার মনে লাগালে ফুস্টার মারতো না তো এখন যেটা সিস্টেম বা করতে ক্লিক করি আউটও মারালাম তো খালে তোমার শরীর হলে তারা বুট দিয়ে যাই ঢুকি এই ব্যবস্থা আমার আছে এই যে ঠিক না হুয়া যে দিসলাম হে তার কি লাইনটা কোনো লাইন নাই তো তার হে হু ইজ হি আমি তো তারা বুঝতে পারো না হে তোমার সমর্থন করলে তার নৌকা ডুববো তোমার ধরে যায় তোমার এই খবর খেয়ে হইছে যে হে আমারে সমর্থন করে উনি আমার আসলে বুনা উচিত হল কত আইও এখানে অটো লোকের বিষয় আমি তো এলাকার খবর রাখি আমারও ফেলা না আসলে সামনে দিয়ে বড় কিছু তো হয়ে যাবো না তার আচ্ছা তোমারও যে একটা অভ্যাস স্কুল থাকতে হুড়ু থাকতে যে তোমার একটা অভ্যাস খালি মাত ফেসাও ও মাত না ফেসাইয়া সুজি তুমি খেনেই নয়ছো তোমার নাম্বারটা দোষে কেন আমার নাম্বার কেন তোমার নির্বাচনী সময় যে কোনো বিষয় নিয়ে দরকার লাগতে পারে এবার আরেকটা জিনিস করতে হইব তুমি ওই যে নির্বাচনী গান কিন্তু কিন্তু এটা বিরাট একটা ব্যাপার বর্তমানে গান চলে এই যে তোমরা দেখো গো আসিয়া কোনজারুন খারো হইছেন যে মার্কা হইবে ও মার্কার নাম কইলে আরো বিভিন্ন গান আছে আচ্ছা ঠিক আছে বন্ধ করো আমি তো তোমার খানটাত গেছি না তুমি আমার বাড়িতে আইছো দেখো আমি এই এলাকার ঘুরি এই এলাকার ছোট থেকে বড় হয়েছি এই এলাকার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে এর লাগে আমি মনে করছি যে আমি জনগণের পাশে দাঁড়াইতাম সবরে আমি যতক্ষণ পারি সাহায্য সহযোগিতা করতাম এর লাগে আমি চিন্তা ভাবনা করছি যে আমি নির্বাচন করবো আর কি এখন যার আমার যোগ্য যারা আমার যোগ্য মনে হইব আমার মনে করবো যে আমি তারার লাগি যোগ্য আমি তারার লাগি মানে খাটতাম পারবো এরা আমারে ভোট দিব আর যারা মনে করবো যে আমি যোগ্য না তারা তোমার বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নাই কি আর যোগ্যতা এখানে যোগ্যতার কোনো মূল্যায়নও নাই শেল্টার লাগে শেল্টার মামা চাষা উপরে ছায়া বড় ছায়া এই ধরনের ছায়া মনে করিলাম যদি দুই একটা তাহলে আমি আমার কোনো চিন্তা তোমারও এক্সপ্রেশন দেখিয়া কিন্তু আমার ছোটবেলার এক কথা মনে হইগুলো স্মৃতি মানে এবার আছে দেখ ওই যে খাবার মারছিল স্কুলে ওই সময় আমি বুঝছি হরিজারুন যে সেই বিষয় একটা জিনিস কিন্তু ইগে ম্যাজিক এটা দেখাইব এই যে তখন ম্যাজিক দেখালে লেখাপড়া করিয়া মোটামুটি তুমি একটা প্রতিষ্ঠিত হইয়া না সাইডা এলাকা তুমি কথা করো অসুবিধা নাই তবে ঘটনা হইল গিয়ে আর আমি তোমার যে বিষয়টা কইতাম সাইডাম তুমি শেল্টার নহলে আমি আছি কারণ আমার লগে তোমার যেটা যুগসূত্রে তাকিয়ে থাকে আমার ধরো কিছু হ্যান্ড সকল আছে কিছু কয়েন আছে আমার লিঙ্ক আপ তো চাই আমি কইতে বুট দিব মানুষ তো এই হিসাবে মনে করলে আমি যদি তুমি তোমার লগে তুমি যদি আমার লগে একটা মানে সম্পর্ক থাকে আমরা তো আর পুরানা ফ্রেন্ড হিসাবে মনে করিলাম তোমার মনে কানে একটু সমস্যা আছে একটু আগে কিন্তু আমি কইছি যারা আমারে ভালো লাগবে এরা আমারে ভোট দিব যারা ভালো বালার মূল্যায়ন করে না তো বালার খদর নাই তুমি সেটা বুঝতেই তুমি আমি খেয়ে রাত পাও দরিয়া বা শেল্টার লইয়া বা মামা চাচা দরিয়া এইটা ভোট আমি ওখানে
আমার আমার এই বিশ্বাস আছে যে এলাকার মানুষে আমার গ্রামের মানুষে আমার বালা পায় আমার ভোট দিবে বুঝছো না দেখো কইলার আমি চাইরা না তুমি একটা নির্বাচন খারো হইছো ফেল করতে ফেল করলে মান সম্মান কিন্তু আমারও আঘাত লাগবে আমি কষ্ট পাবো। ফেল করলে আমার কোনো কষ্ট লাগতো না আমার কষ্ট না লাগতো না যে তোমার লাগতো তুমি তো ফেল করে দিবে দি তুমি আসলে বিষয়টা বুঝো মানুষ তোমার যোগ্য হিসেবে তোমার মূল্যায়ন করতো না মানুষ কিতা তোমার কথা বুঝবো তোমার দাঁতও কি দাঁড়ি কারণ আমি বুঝবাইলাম কারণ আমি খাবারটা খাইছি আমার বিষয় কোনো আছে তবে আমি এই বিষ লইয়া আছি কোনো সমস্যা দশটা দিন আমি আস্তা গাঁও মারি আইছি আমি ফিল্ডও গেছি মুখের বাড়িতে যাওয়া লাগবো এখন এলাকা তো আমি কইলাম তুমি আমার লাগে লিয়াজো করিলে তো যাওয়া লাগে না হলেও জানিলাম ও না আপনি এটা করবো না মিটিং নির্বাচনী মিটিং আও আমি বক্তব্য দিব সম্মানিত এলাকাবাসী কাম জানি আমি আস্তা দিন ধরে খাইছি না উপাস খাইতাম যাও বাবা বারা তোমাদের কাছে আইও ফসে আছে আমি তো তোমার কইছি না আমি তোমার আও রুটে তো গেলা বইলা মারা সাইবা জন্য সাটা খাওয়াইলাম নির্বাচনী দেখো করতে হবে শরীলা যদি আমার সাতাও মানসিক ভাবে যদি আমার ইলা খান ইন্টারনেটে সাথে তো তুই তো না তুমি এখন যাও কি কেন শোনো, আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি তোমার কই নাম্বারটা দাও নাম্বার কোন দাও দেখুন এখন তুমি যাও না তাহলে কোনো দরকার নাই গান্ডা দরকার মানে লাগলে আমি তোমার তুই আইবা করুম না আমার যদি দরকার লাগে আমি তোমার তুই আইবা করুম এখন যাও আমার বুট আছে তো কইলাম তুমি যদি মনে করো আমি যোগ্য তাইলে তুমিও আমারে বুঝ যোগ্য তো আমি তো তুমি অযোগ্য থাকলে আমি তোমার দিতে রাজি আমি আমারে দিতে রাজি আর তুমি বুটে না ঠিকটা হো কই জানেন তুমি বুঝো না তো এখন আমরা ডাক্তার আছে কিন্তু দেখো না আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও এটা আমি সন্ধ্যা বাদে আমার আচ্ছা নির্বাচনে গান্ডা লাগলে কই মাইকিং টেকিং লাগলে কই আমি ফোন ফাটাই মনে ফাটাইয়া তোমার এটা ঠিক যেটা আছে করে আমার যদি কিছু লাগে আমি তোমার বলবো যে কোনো সময় দিয়ে গেলে আমারটা রাখি দাও নাম্বার না আমার নাম্বার এখন লাগতো না তুমি আমার বাড়িতে এসে আমি খুশি হয়েছি ওলা আমার লগে থাকিও আমার সহযোগিতা করিও ঠিক আছে নি এখন আমি যাই আমি খুব টায়ার্ড মাইকেল জবাই বেটিনের বুদ্ধি আসলে আটন দিছে আসলে ছেলে পুরুষ বা এলাকার ভাই বেরাদারের মনোল্লা কিছু মানুষের যদি তোমার সমর্থন না থাকে তুমি তো ফেল করে দিবে বিষয়টা বুঝতে হইব তো এই ডাক দিও আমি আইবো না যে কোনো সময় আইলে লাগলে সকল জিনিস বুঝে না তো আমি কত চেয়ারম্যান মেম্বার লগে নির্বাচনী খেলাইলাম তারা আমার বুদ্ধিতে আমার শেল্টারও তারা পাস করলা তুমি বুঝলাই না তোমরা দেখো গো আসিয়া এই বেটা আলে তুই সব সময় বলন মাতো কিতার লাগি বলন মাতো 2 চামচ 4 চামচ সব সময় খালি বলন মাতো অত বলন মাতার তো দরকার নাই কই যে আমার যোগ্যতা আছে তাই নইলো এবারে পুরা যোগ্যতা তাই না কই মেম্বারিত খারাইবা তাই মেম্বার নি আপনার মেম্বার নি তাই নো হইবা আর কলের আর কিতা যোগ্যতা আছে রে তোমারে কই আমি কমলা তুমি বুঝো দেরেস সকলের আবার যোগ্যতা নাই তাই না আব্বা পুলিশ আসলাম পুলিশ কিতা গোস করে পুলিশ আসলা আর কই যে আমার আব্বা কিতা আসলা মাস্টার আসলা ই গাঁৱত কিতা মাস্টার আছে নি কেউ আর কেউ শিক্ষিত আছে তান থাকি তাই নি শিক্ষিত বর্তমানে যারা শিক্ষা গ্রহণ করছই সব টান ছাত্র টান ভাবতা কি শিক্ষিত এই গাঁৱত আর কেউ আছে নি রে দেখা আমার আরো 2 জন আছে নি কেউ এরে বদরুল হন আমি তোরা বালা ঠিক আছে নি তুই কাট্টিশালির মানলা নি কলজরন্ড সুন্দর দিকে তুই কলজরন্ডের পক্ষে মাত্রে এই যে যেমনে ভাবে অমন তোর তো চরিত্র খারাপ বে তুই তো যেটি আমার চরিত্র পাইছ তুই তো আমার মনে করে যে আমরা ওলা খারাপ আমরা তো খারাপ নাই বে কিতা লাগাইলে তোমরা বুঝলাম না বাক্কা সময় লাগাইছো তর্কাতর্কি তোমরা যে বাউকে তর্কাতর্কি খোরায় লাগে খোলেরা আপাকো আর খোলজাও না পাকো দুইজন দুই প্রদেশের মানুষ আইয়া হারাইছেন আমরা গাঁৱত তারা দুইজন তো আমরা গাঁৱৰ মানুষ জানি তারা তোমাদের যে হারাইবা যে ফাঁস করবা এটা তো আমরা বালা যে যোগ্য তার আমরা ভোট দেই দেখি খেয়ে দিতে ওখানেও তো কইরাম যোগ্য দেখে তো ভোট দিতে হইব কলজা পাতা কিন্তু যোগ্য আর কেউ নাই যোগ্যতা তুমি দেখতে হইব আমরা ফক্কা ফক্কি না করি আমরা যাচাই বাছাই করি একজন জিতুক দেখি খেয়ে জিতে খেয়ে আরে তোমরা এখন লাগাইছো মারামারি মারামারি করিয়া লাভ কি তৈব মাইন হান যাও না ভাই এখন আমি যেটা কই শুনো তুমি আমরা সব একলগে থাকি যুব সমাজ একলগে থাকলে মনে করো যে একটা বালা কিছু হইব বালা কিছু তো হইতো অন হে কিতা মাতের হুন্ডে নি তো যে হে যেটা মাতক তুমিও যেটা মাতক দুইজনের মাতক তো শুনছি আমরা তখন আমরা নির্বাচন কিলান আগে নেওয়া যায় বালা একজন প্রার্থী কিলান আমরা পাই ছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো যারে জেডি রে ওয়াসাই তুই তো ইদানিং যে অবস্থা বাহ 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 লঙ্গির কুটির দরিয়া আটস বড় বুড়ো মান্য করস না নবসাই নৌকাটা ওই একটা করতে বড় ভাই হিসাবে সম্মান দে কিতা বিষয় নির্বাচনী তুই ওনকে শুনলাম নির্বাচন আইছে কল্যাণ হারো হইছে একটা শিক্ষিত ফুরি মানে তুই দেবে তার তাইর বাড়িতে পারে মানে তোর বাড়ি ঘর বানাই গেলাইছ সকালে যাস বিকালে যাস কাহিনি কি তারে নির্বাচন আইছে আমরা এলাকার পুরি খার হইছে আমরা খার বাড়িত কোন সময় যাইমু খারে সমর্থন করমু খারে ভোট দিমু
এগুলো একান্ত ব্যক্তিগত ব্যাপার এগুলো ইয়া আমি চাই না শুন কেউ না গোলাপ বুট দে কলজারুন দে এগো বিষয় না কলজারুনে বুট ফাইতো কিন্তু তুই তো লেদারত তুই ও লেদারত কলেরার লগে আসলে তুই তোর কলেরার লগে থাক আমি যে তুই কলজারুনের লগে আছি কলজারুন তো বিপুল বুটে ভাস আগে দেখ তুই কলজারুনে খারে চায় এর বাদে না মাত্রায় কলজারুনে খারে চাই মানে তুই কলজারুনের লগে আমার সম্পর্ক কিতা তুই জানোস না ক্লাস 4 তাই আমার লাগে খামর মারি ও দে ও দে ও দে বাজমুকে খামর মারছিল এখন দাঁতর দাগ রইছে আর মাসে এখন মতো ডাক দে আতে কলজারুনের সম্পর্ক আমার খিদে আত্মার সম্পর্ক এটা তুই তুই বুঝবি কিটা যাই হোক কম বেশি যাইছিস না তোর নিষেধ দিলাম সুখ মরণ মুখ দুষে কুত্তা মরণ খানোর গায়ে ফুলরিটায় মহিলা রানী ও মর্ম আমি জানি কলজারুর লগে তুমি 2 ক্লাস পড়ছিলা তাও আই 17-18 বছর আগে আর ওখানে তুমি মনে করো না তোমার প্রেম এটা মানছে উল্লে আসবো পাগল বলবো তোর আমি প্রেম হয়েছি বন্ধুত্ব এরা সুন্দর সম্পর্ক প্রেমও গেলে কেন বিয়াদব কোনানো হইছে এটা বাদ দাও মানে কলজারুর লগে থাকবো না কলেরার লগে থাকবো ইগো আমার ব্যক্তিগত না ব্যাপার তুই কম যাইস ওটা তোরা নিষেধ দিলাম কেনে তুমি নিষেধ দিতা তুমি নিষেধ রাখে তুমি নিষেধ রাখে কিতা লাগে তুমি নিষেধ দিতা তোমার কিতা তাই বাড়ুয়া রাখছে যে দিছিলাম আগুয়াইস না কিতা গইতা আগুয়াইস না আগুইতে না। আমার অভিজ্ঞতা কত মেম্বার চেয়ারম্যান আমারে আমি সমর্থন দেওয়া ফাঁস করছেন তুই জানোস না আমরা জানি না নি কিলা মাত? এই গাঁর খেয়ে কিতা তুই বড় শরীর ফুলে মাতস কিতাম কিতা শরীর ভুলে তুমি কিতা আইতে আমার আচ্ছা, উঠ বেড়া, উঠ। তুমি নিষেধ রাখে তুই ধরে না করছিস কিতা লাগে নিষেধ দিতা আমি নিষেধ- কিতা লাগে নিষেধ দিতা আবার মাত আমি কলজারুর লগে থাকবো না করে তুমি নিষেধ দেখি তুই আবার মাতস দেখি কেন মাথু নানি এই তেল হয়ে যায় আমারে জাফটা মারি কইলাম হল জাগানটা বাপ আন্না বা করে তোমার সাইজ দেখিলি কত বড় আর আমি এখন মরি গেছি ও নানি আর আমার হাত পাও নাই আমি ওই যাবো ওলা নানি তুমি যাবটা মারি দিবা আর আমি তো ছাড়তাম না নানি উমাই ফুয়ে দেখি বালালো কিতা বলা খাল লগে বালালো খাল লগে তুমি খাল লগে বালালো খাল এ ফুট বান্দস কিটা ইটা কোনটা আমি খাই সাবা মারিয়া আমি খাই না কুত্তা দুলো 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 ও মাই গড লা 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 এই রোগা মারিছ দুলো রোগা মারিছ সারবি নির্বাচন সামনে মার্ডার হলে এটা ফুয়ারে মারলিম ঠিক মারি সার কইছি ও শুনা ভাই গো খরাপুর ফুয়া বাত পারলে না কারি বাত খল জেরুনি মারছে এটা কইলাম আরোটা মারি দিও আরোটা মারি দিও তোরে দেখুন আদে মানে নির্বাচনের এটা আমি লই দিব তোরে আমি দেখুন আদে তোরে আমি দেখো তুই কত বড় সাহস তুই আমার লগে ফাইনটা ধরে লিছ বুঝবে তুই দেখছো নি সেই তো একে কমুম না কিন্তু ও হুরু হুরু গুন্ডাই মারিয়া বড় হইতা ওর হাতার নাম লেখাইতাম কলজারু ও কলজারু গেলাস স্পট ফলাই দিস মারিলাম ও কলজা কি হইছে তোমার উদ্দেশ্যটা কি দেখো সাই তুমি তো আমার লগে এদিকে 1 লাখ মাত মাত লাগে ওখান থেকে আর কোটাটা আর লাখ উঠে গেল কাহিনী কিটা ওই জিনিসটা আমি বুঝতে পারলাম না মানে মানি আমি তো মানা হয়ে গেছি ওরে মারিলে বলে তারে জায়গা মারিলে বলে খালি চিন্তাও না করে বলতে পারলাম না যে তোমার নির্বাচনী সমস্যা হতে পারে যদি নির্বাচনের আগে এই এলাকাতে একটা মার্ডার হয়ে যায় তাই নির্বাচন স্টে করে দিতে পারে এই হিসাবে মনে মারিলাম জিনিসটা মারিলাম বলে নিজেরই সমস্যা হইছে তিতা এ হইছে না কানা তোমার আমি এদিনকে কইলাম যে তোমার কোনো যদি শেল্টার লাগে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা লাগে নির্বাচনে হার হইছো তুমি একলা মাথায় কথা করতে পারতে না একটা ওয়ার্ড কত বড় এটা তুমি চিন্তা করতে হইব এই ওয়ার্ড কথাটা বুট তুমি এগুলো সম্পর্কে তোমার কোনো ধারণা আছে অথচ তুমি আমার লগে কোনো যোগসূত্র না করিয়া হে দিয়ে দিছিলাম হে কিটা করবো মাটির লগে মাতে তার মাটির তলে যতখান মাটির উপরে ততখান আর ইয়াত মাটির নিচে আর ইয়াত মাটির উপরে হে কিটা বুঝবো তুমি মানে সময় সুযোগিতায় আমারে তুমি আমার কথা শুনতা তুমি আমার কথা না শুনে তার কথা শুনতা পরে মারিলে হনে আজকে আমার একটা মাত বুঝছে তুমি জানি এটা কিটা শুরু করছো হ্যাঁ আমি যেই থেকে মেম্বারে খারাইছি এই থেকে এলাকার পয়েন্ট আমার সাতাইয়া রাখলাম বিশেষ করে তুমি আর জেড ইসলামে তুমি জানি এমনি কিটা শুরু করছো আমি তো মেম্বারে খারাইছি জেড ইসলামে মডেলিং খারাইছি না জিনিস আমি তোমার সাথে একটা বার তুমি কই দেয় না ওখানটা তুমি হুনিটা তো হে লাশ পড়ে যায় আজকে হে তোমার সাথে তো কিতে লাগে আশ্চর্য বিষয় না আমি হে সাথে তো কিতে ও বাইরে ভাই মুখখান বন্ধ করো আমি খাইলো গিয়ে সুন্দর হাসা সারা কইমু আমি এটা মেম্বারে তোমারে খারাইতাম না আমার দ্বারা এটা হইতো না আমি তো খারাইছিলাম জনগণের উন্নয়ন করার লাগি কিন্তু তুমি জানি এটা তার শুরু করছো না আমার মাথা তারও সব ছিড়িলি দেয় আমি আর এটা মেম্বারে তোমারে খাইতাম আমি সুন্দর হাসা সারা আরে ফটার ফটার নয় শুনে তুমি এরে না 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 রে তুমি কিন্তু প্রতিপক্ষের এটা সুযোগ দিলে কিন্তু তুমি নে আশ্চর্য বিষয় বলতা খারাপ হইয়া বলতা করিয়া পেলাম প্রোগ্রাম বলতা জিও করে না তুমি বাদ দিতে তো না এটা বিষয়টা বুঝতে হইব দূর ও কুফার লাগাইছি কুফার গুয়ারে মারি দিতাম আসলাম ইস বক্সিংটা যদি মারিতাম ফেডার তোললে তে তো ঘটনা ঘটে গেছে কিতা করতাম মানে মাথায় কাম করার সুন্দর কাজ আছে না করলে তো বেড়া লাগি কিতা গো মাই তুমি কিতার লাগি আমরা সকলে তোমার বাড়িটা খাইলাই একটা উপস্থাপন করো কিন্তু আর সুজা বিষয় আছে নির্বাচন আইছে আদায় নিজে ক্যান্ডিডেট কোনো লোক নির্বাচনী প্রচারণার বিষয় লইও আমরা সকল সমর্থন চাই ওটু করতে জি না আমি আর নির্বাচনে খারাই রাখবো এনে চাচাজি আপনারা সবর কথায় বিশেষ করে আপনার কথায়
আমি নির্বাচনও হারাইছিলাম মনে করছিলাম আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ আমি সেবা করব কিন্তু আমার মনের আমি একটা আর পারতাম না কেন বেটি এমন কিতা হয়েছে খুলিয়া হোক তুমি হইলে আমরা এলাকার যোগ্য প্রার্থী আর তোমার উপরে আমরা বহুত আশা ভরসা আছে আর আখতা করে যদি তুমি নির্বাচন তনে খোলামে যাও তাইলে খোঁচাইন কিতা হইব নির্বাচন করার মতো মন মানসিকতা আমার আছিল চাচা কিন্তু আমার এখন মনের আমি মনে টিকতাম পারতাম না কি কারণে তোমার এই কথাটা মনের কারণ হইল কি আমি মহিলা হওয়ায় অনেকজনে অনেক ধরনের সুযোগ আমার কাছ থেকে আদায় করতে চাই না চাচাজি আমি তো চাইছি জনগণের প্রতিনিধি হইতাম আমি তো আমার ইজ্জত বিসর্জন দিয়া প্রতিনিধি হইতে পারতাম না ও বুঝছি কে তোমার লগে এই ধরনের অন্যায় আচরণ করতো স্যার কিংবা সুযোগ নিত স্যার আমারে খোঁচাইন কতজনের কথা কইতাম চাচাজি বিশেষ করে জেড ইসলাম আর কাট্টশালী তারা তো কারণে অকারণে আমার লোকে স্যার একটা সম্পর্ক স্থাপন করতো এখন তো দেখা যায় চাচাজি আমি প্রতিনিধি হইয়া ঠেকে গেছি তারা আমারে আরো কর আমি বলে তারার লোকে লিয়াজও রাখতাম তাইলে আমি বুটো পাস করবো আর নাইলে আমি ফেল করবো তাইলে তো চাচাজি আমার যে যোগ্যতা এই যোগ্যতার তো কোনো মূল্যায়ন নাই আমি আমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়া এই নির্বাচন করতে পারতাম না চাচাজি। তাইলে তোমার নির্বাচন না করাও উত্তম তবে কাট্টুশালী আর জেড ইসলামের কাছে আমার একটা প্রশ্ন তোমরা জেলাখান মহিলা ক্যান্ডিডেটরে কইরা যে লিয়াজও মেনটেন করলে তোমরা ফাঁস করাইয়া দিবা তোমরা কি কোনো পুরুষ ক্যান্ডিডেট এরকম কইছো যে তোমরা লগে লিয়াজও মেনটেন করলে তোমরা ফাঁস করাইয়া দিবা না না কিন্তু বেটাইন খান্দাত কে তো খোয়ার কোনো দরকার না কারণ হে বেটা মানুষ তার লাইন গার্ড জানা আছে আর বেটিন্দর খান্দা তাইয়া খোয়ার মানে হইল বেটি মানুষ হইল অবলা অসহায় এর লাগি তার খান্দা তাইয়া খোয়া তবে উদ্দেশ্য খারাপ না তার উদ্দেশ্য খারাপ কি তাই আমি কইতাম পারম না তবে তার উদ্দেশ্য মনে হয় কিছু খারাপ আছে তবে আমি যে উদ্দেশ্যে মনে করি লোকা আমি কইছি যে কথাটা যে লিয়াজু টাকা দরকার কারণ হচ্ছে বুটের দরকার আছে বুট থাকলে বুটের সময় নির্বাচনের সময় তো এটা হ্যান্ডস বাড়ানি লাগে যারার কথা বুট দিব না দিব ওই হিসাবে মনে করি লোক আমি একটা কইছি এটা লিয়াজু স্থাপন করার লাগে এগুলো ইয়াদ এই নতুন মাত কথা বা নির্বাচন করতাম না এইগুলো তো ঠিক নাই কাট্টুশালী আর জেড ইসলাম তোমরার মতো কিছু মাইন্ডসে আমরা সমাজও নারী আর পুরুষের মাঝে বৈষম্য সৃষ্টি করে আর ওই বৈষম্যটা সৃষ্টি করিয়া নারীর যে গুণাবলী বা যোগ্যতা আছে এই যোগ্যতারে বিলীন করার চেষ্টা করে স্থানীয় সরকারের অধীনে যে ইউপি নির্বাচন দেওয়া হয় 3টা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় একজন মহিলা প্রার্থীর তাইলে অবশ্যই এই মহিলা প্রার্থী একজন যোগ্যতা সম্পূর্ণ হওয়া লাগবো আর তুমি তাই কিতা করায় এই মহিলা প্রার্থীর যোগ্যতাটা নষ্ট করায় একমাত্র সুন্দরী মহিলা হওয়ার কারণে আমরা তো একজন সাবেক মহিলা মেম্বার নিয়োগ করছি কই তান বেলা তুই নান কোনো ঘটনা ঘটছে না না রে শোনা আমার বেলায় এটা কোনো ঘটনা ঘটছে না আমার সব মায়া করে আপনারে মায়া করে কিংবা আপনার ব্যবহারে কষ্ট পায় এই ব্যাপারটা আমি কইতাম সেইটা না যাই হোক আমি যে বিষয়টা কইতাম আছে একজন চেয়ারম্যান মেম্বার বা মেম্বার নিয়ে খাল লাগি জনগণের লাগে জনগণের প্রতিনিধিত্ব করার লাগে আমরা প্রতিনিধিরে লইয়া যদি আমরা ইলান তামসা করি লোভ লালসা করি তাইলে কি হইব আমরাও বঙ্গুর সমাজও বাস করবো আমরা কোনো উন্নতি হইতো না এর লাগে আমরা উচিত হইল সার্বিক স্বার্থে যোগ্যতা সম্পূর্ণ মানুষেও আমরা তার যোগ্যতার মূল্যায়ন করা আমরা প্রত্যেক নির্বাচনও প্রার্থী নির্বাচনে ভুল করি দেখেও আমরা উন্নয়নশীল কথা লাগে আমি চাইছিলাম আমরা উন্নয়নশীল না থাকিয়া উন্নত হইতাম এর লাগেও একজন যোগ্য প্রার্থী দিছিলাম কিন্তু তোমরা কিতা করলাই যোগ্য প্রার্থীর মর্ম বুঝলাই না আপনি ঠিক কথা কইছেন যে জাতিয়ে বৃহৎ স্বার্থর লাগি নিজের ব্যক্তি স্বার্থরে ত্যাগ করতে পারে না সে তো কোনোদিন উন্নতিও করতে পারতো না আর খামাখা দুষাদুষি করে আমরা প্রার্থীও করলে তুমি ঠিকও কইছো কোনো ব্যক্তি বা কোনো প্রার্থীয়ে একলা দেশ বা জাতির উন্নয়ন ঘটাইতে পারতো না ইনো সবর সহযোগিতা দরকার কিন্তু আমি আমার এলাকার তো নেই কোনো সহযোগিতা পাইলাম না ওখানে আমার আর কিচ্ছু করার নাই তোমরা বঙ্গুর সমাজেও বাস করো আসলেও তো কথাগুলো যুক্তিক বঙ্গুর সমাজ আমরা বসবাস করতাম আমরা মনে হতে একটা ক্ষতি করিলাম না ক্ষতিকারক জীব এই সমাজে বাঁচাও তো কিলা লাগান লাগে চাচাজি আপনি তো তখন কইছেন অত সময় আমি বিষয়গুলো বুঝছি আর যে মেম্বার নিয়ে কইছেন বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করা আসলে ও তো গভীরভাবে চিন্তা করা গেছি না বুঝছেন নি বয়সের বলে অনেক ভুল করে লিয়েছি কিন্তু আর ভুল করতাম না এখন যেহেতু বুঝছি আমরা যোগ্যতার মূল্যায়ন দিব আপনি একটা ফয়সালা দিলেও আমরা কি তা করতাম আমি চাইছিলাম আমরা যোগ্য ব্যক্তিরে প্রতিনিধি হিসাবে দাঁড় করাই তো ঠিক আছে যেহেতু যোগ্য ব্যক্তি কল যার লেখাপড়া আছে সত্যও আছে গুণ আছে জ্ঞান আছে তারপরে যোগ্য ব্যক্তিকে আমরা সবাই সমর্থন করবো কিতা করবো মেম্বার নি আপনি তো গতবার আসলাম মেম্বার নি আমরা এবার হলে মত করে লিয়েছি যে আমরা যোগ্য ব্যক্তি আপনি তো অযোগ্য এখানে হইলাম না আপনিও যোগ্য কিন্তু
আমরা যোগ্যতাটা একটু বৃদ্ধি করতাম চাইলাম, আরো সমৃদ্ধ করতাম চাইলাম, এই হিসাবে মনে করি লোক আমরা কল্যাণ সমর্থন করতাম। আপনার মতামত কি দেন? আমার মত আছে। মত আছে? হয়। সে তার কোনো সমস্যা নাই আছে। যা ভুলভ্রান্তি হয়েছে শেষ, এখন আমরা যোগ্য আমরা ব্যক্তিরা মূল্যায়ন করবো, করিয়ে আমরা ইনশাল্লাহ বঙ্গ সমাজে বসবাস করতাম না, আমরা উন্নত সমাজে বসবাস করবো।